ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যে হামলা, এটা মোটেও অপ্রত্যাশিত ছিল না। বেশ কিছুদিন যাবৎ এখানে এক ধরনের রণদামামা বাজছিল এবং বারবার হুমকি ধামকি চলছিল। ইরানকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল যে যে কোনো সময় তাদের উপরে হামলা হতে পারে। এবং আপনারা জানেন যে গত গ্রীষ্মে জুন জুলাই মাসে ইসরায়েলের উপরে ইসরায়েল আরেকটি হামলা করেছিল। সেখানে ইসরায়েল সাফার করেছে, আমেরিকা সাফার করেছে, কিন্তু ইরান ভয়াবহ সাফার করেছে। কিন্তু এবং তাদের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। তাদের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বা যুদ্ধে নিহত হয়েছে। তো আজকে যখন যৌথভাবে আমেরিকা ইসরায়েল হামলা করলো, তো এবং বেশ জোরালো হামলা, এটা হচ্ছে এয়ারক্রাফট থেকে বম্বিং যে হামলা বা মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এগুলো এখন দেখা যাচ্ছে যে আধুনিক যুদ্ধের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, যে প্রথমে যেটা গ্রাউন্ডেড ট্রুপস না করেও, না নামিয়েও যুদ্ধ হয়। তারা সারফেস টু এয়ার মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এভাবে হামলাগুলো চালায়। তো ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাটা প্রথম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একদম মানে একতরফা বা দুই তরফা হামলা হলো। ইরান অ্যাভয়েড করার কিছু চেষ্টা করছিল লাস্টের দিকে। গতকালকেরও আমরা যেসব খবর পাচ্ছিলাম যে ইরান বলেছে যে কিন্তু তার ডিগনিটিটাকে বজায় রেখে তারা এক ধরনের এসকেপ করার চেষ্টা করছিল ওয়ার থেকে, কিন্তু সেটা সক্ষম হয় নাই। তো ইরান ল্যাশ আউট করেছে। তারা গত গ্রীষ্মের যে যুদ্ধে, সেখানে তারা আমেরিকান যে ইনস্টলেশন অন্যান্য দেশে আছে, সেখানে তারা হামলা করেছিল, কিন্তু যুদ্ধে সেটা শেষের দিকে তারা হামলা করেছিল। এবার একেবারে কয়েক ঘন্টার ভেতরেই তারা প্রাথমিক ধাক্কার পরপরই তারা বাহরেইন, কুয়েত, এইসব দেশে, দোহা, সব জায়গায় তারা তাদের মিসাইল নিক্ষেপ করেছে এবং অনেকগুলো ল্যান্ডও করেছে। অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারছি ইভেন রিয়াদেও একটি হামলা হয়েছে, যদিও এটা স্ট্র্যাটেজিক যে ইমপ্লিকেশন আছে সেখানে ইরান এরকম করবে কিনা বা এখনই করবে কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন আছে। কিন্তু ইরান এরকম, তারা যে দে উইল নট গো উইদাউট গিভিং ফাইট, এটা তারা বুঝিয়ে দিচ্ছে। আমেরিকারও রেটরিক বেশ প্রবল। তারা আবার আহ্বান জানিয়েছে। আপনারা জানেন যে ইরানে সরকার বিরোধী এক ধরনের অসন্তোষ চলছিল বা চলছে বেশ কিছুদিন ধরে। এই জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে বেশ প্রবল আকার ধারণ করেছিল। তো তারা বলেছে যে আপনারা মানে ইরানের যে যারা এই খামেনি বা আয়াতুল্লাহ বিরোধী যে জনগোষ্ঠী, তাদের প্রতি আহ্বান জানিয়েছে এবং যে তারাও যেন মার্কিন এই হামলাকে সমর্থন করে। সেটা কতটা হবে সেটা দেখা যায়, কারণ একটা দেশের প্রতি হামলা যে মতাবলম্বী থাকুক না কেন, সেটা মুখ্য বিষয় অনেক সময় হয়ে ওঠে না। তবে এটাও ঠিক যে কিছু কিছু এলিমেন্টস আছেন ইরানে, যারা চান যে তারা যেহেতু নিজেরা পাচ্ছেন না এই যে রেজিমের পতন করতে, ইরানের যে রেজিমটি বর্তমান আছে সেটা, তো বিদেশি সাহায্য হলেও করুক। তো এটা গেল ইরানের কথা। এটা এই যুদ্ধ পরিস্থিতিটা আরেকটু পরিষ্কার হয়ে উঠবে আগামী ধরেন 24 ঘন্টার ভেতরেই, বা ইভেন আরো আগেই পরিষ্কার হয়ে উঠবে যে কোন দিকে মোড় নিচ্ছে। কিন্তু বাংলাদেশের কি হবে? এখন পৃথিবীটা খুব ইন্টারকানেক্টেড। আমরা বারবার বলি যে এটা গ্লোবাল ভিলেজ, একটা আসলে একটা বিশ্বটা একটা গ্রামের মতো হয়ে গেছে। যে তো এক জায়গায় একটা কিছু হলে, আর যেখানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মতো, আমেরিকা তো একমাত্র পরাশক্তি এখন, যদিও কেউ কেউ মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা বলছে। তো
কিন্তু বাস্তবিক অর্থে যেটা আমি দেখি যে আসলে এখন একটা ইউনিপোলার ওয়ার্ল্ডই আছে, এবং আমেরিকার যখন ইনভলভ সে, এবং যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, তো বাংলাদেশের তো এখানে সাফার করতে হবে। বাংলাদেশকে এই যুদ্ধের প্রতিঘাত কিছু নিতে হবে, উপায় নাই। আমাদের এলএনজির দাম তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, কয়েকদিনের ভিতরে বেড়ে যাবে, হোল সাপ্লাই চেন ডিসরাপ্টেড হয়ে যাবে। ওই 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 অঞ্চল থেকে, যেহেতু ইরান এটাকে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশে, আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে দিয়েছে, এবং হয়তোবা এখনো যদিও নিশ্চিত নয়, সৌদি আরবেও ছড়িয়ে যাবে। তো পুরো মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগরীয় অঞ্চল উত্তাল হয়ে উঠবে, যুদ্ধের গোলাগুলি নেমে আসবে, এবং একসময় যদি হয়তো 24 ঘন্টা 48 ঘন্টায় বোঝা যাবে আমেরিকা বা ইসরায়েল গ্রাউন্ডে ট্রুপ নামাতে চায় কিনা। তো তখন আমাদের, আপনারা জানেন যে হাসিনার পতনের সময় আমাদের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের রিজার্ভের অবস্থা একেবারে শোচনীয় পর্যায়ে ছিল। তো গত দেড় বছরে ইন্টারিমের সময় রিজার্ভটি একটা মাত্রায় এসছে, $30 বিলিয়ন, বা এটা নিয়ে একটু ডিবেট থাকলেও মোটামুটি আগের থেকে অনেক বেটার অবস্থায় এসছে। তো ধপাস করে নেমে যাবে। তো আপনার যদি আমাদের কিনতে হবে, বাংলাদেশ ইজ আ ভেরি মাচ ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি। আমাদের নিজস্ব, আমরা রপ্তানি করি এই গার্মেন্টস এবং এই জাতীয় জিনিসপত্র, যেগুলো আসলে মানে খুব বড় মেশিনারি বা ইত্যাদি, এগুলো তো আমরা ইয়ে করি না। তো আমাদের সবই আমদানি করতে হয়। তো এবং ওই অঞ্চল থেকে আমাদের যে যে পুরো ইলেকট্রিসিটি, আমরা কালকেই বলছিলাম যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী নিজেই আশঙ্কা প্রকাশ করছেন যে একটা দেশ একটা লোডশেডিং এর দিকে নিপতিত হতে যাচ্ছে। সেখানে এখন যদি ইরানের এই এই সিচুয়েশনটাতে বাংলাদেশ তো সাফার করবে, আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, জ্বালানি ইয়েগুলো আমাদের তো, আমরা তো আমাদের পরিবেশবাদীরা কি বলবো, যে ফুলবাড়িয়া প্রজেক্ট, মানে যেখানেই কয়লা উত্তোলনের যখনই কথা হয়েছে তারা প্রাণপণে বাধা দিয়েছেন এবং এটা করতে দেন নাই। আমাদের নিজস্ব রিসোর্স ইউটিলাইজ করতে ওনারা দেন নাই। তো আমাদের মতো এনার্জি ইনসিকিউর দেশ তো পারে না এরকম একটা সিচুয়েশন ডেভেলপ করতে দিতে, যেখানে আমরা নিজেদের কয়লা উত্তোলন করতে পারবো না। তো এখন তো আর কি উত্তোলন করবেন, এখন তো একটা যুদ্ধ লেগেই গেছে। তো ভবিষ্যতে আমাদের এরকম একটা করতে হবে। একটা এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটি কম গুরুত্বপূর্ণ নয় আমাদের মতো একটা আমদানি নির্ভর দেশের জন্য। তো আমরা কি আর বলার তেমন কিছু নাই আসলে, কারণ যুদ্ধটা কোন দিকে নেয় একটু দীর্ঘায়িত হলেই, 7 দিনের বেশি বাড়লে, আমাদের একজন বন্ধু তার ফেসবুক স্ট্যাটাসে উনি লিখেছেন যে 7 দিনের ভিতর যুদ্ধ শেষ না হলে বাংলাদেশ একটা শোচনীয় বিপদের দিকে যেতে পারে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু 7 দিনের ভিতর তো শেষ হওয়ার কথা না। ইরান বড় দেশ, তারা তারা কি বলবো, যে তাদের এই জিহাদি মেন্টালিটি নিয়ে তারা যুদ্ধে নামবেন, এবং আক্রমণটা তো তারা করেন নাই, তাদের উপর তারা আক্রান্ত হয়েছে। আবার ইসরায়েলও, তারা যেসব সাউন্ড বাইটস তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তারা তো ইরানের যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে নামিয়েই ছাড়বেন, এরকম কথাবার্তা তারা বলছে। তো ইরান তো এটা ছেড়ে দেবে না। তো তারপরেও আমরা আশা করি, এই কারণ মানে মানুষ আশার বিপরীতেও থেকেও আশা করতে পারে যে যুদ্ধটা একটু তাড়াতাড়ি শেষ হোক, বা একটা শান্তিপূর্ণ সমাধান জাতিসংঘ এবং অন্যান্যরা মিলে, এক্সকিউজ মি,
আহ, একটা সমাধান বের করুক। না হলে শুধু বাংলাদেশ তো না, সারা বিশ্বে আমাদের মতো যারা দেশ আছে আহ, তাদের সাফার, সারা বিশ্বর এটা সাফার করবে। এটা একটা খুবই ক্রুশাল স্ট্র্যাটেজিক এরিয়া যেখানে যুদ্ধটা হচ্ছে। এখান থেকে আমাদের মুক্তি বা উত্তরণের একটাই রাস্তা হচ্ছে যুদ্ধ বন্ধ, শান্তি প্রিভেল করুক। ধন্যবাদ।